দিস ইজ দ্য মোস্ট ফেমাস মিথ। আপাতত ইউকিভিআইকে সাইডে রাখি, স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। আইএলস অন কম্পিউটার দেওয়ার জন্য কখনোই কম্পিউটার শিখতে হবে না। ওইটা দিয়ে আপনি পৃথিবীর সব কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন পেপার বেসড এক্সাম দিয়ে। এটা হবে সব থেকে বেশি ইনফরমেটিভ, মেবি দ্য বেস্ট অ্যান্ড দ্য লাস্ট ভিডিও ইউল গেট ফ্রম আস। সো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো পেপার বেসড এক্সাম নিয়ে। বিফোর দ্যাট আমাদেরকে জানতে হবে আসলে আইএলস একাডেমিকটা আমরা কয়টা টাইপে দিতে পারি। সো ফার্স্ট টাইপ ইজ স্ট্যান্ডার্ড আমরা দিতে পারবো, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউকেভিআই। এই দুটো টাইপে আমরা আইএলস একাডেমিক দিতে পারবো। সো আমরা আপাতত ইউকেভিআইকে সাইডে রাখি, স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। তো আপনি যদি স্ট্যান্ডার্ড এক্সাম দেন সেক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন থাকবে। আপনি সেখানে কম্পিউটারও দিতে পারবেন এবং পেপার বেসডও দিতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা আইএলস অন পেপার বলি। সো আমাদের মধ্যে সব থেকে বেশি একটা ফেমাস মিথ কাজ করে, সেটা হচ্ছে আইএলস স্ট্যান্ডার্ড দিয়ে আমরা নাকি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবো না। সো দিস ইজ দ্য মোস্ট ফেমাস মিথ, বিলিভ মি অর নট, দিস ইজ দ্য মোস্ট ফেমাস মিথ। আপনি আইএলস স্ট্যান্ডার্ড দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন, অনার্সের জন্য পারবেন, আপনার মাস্টার্সের জন্য পারবেন, আপনি রিসার্চ বেসড প্রোগ্রামের জন্য পারবেন। তবে হ্যাঁ, আইএলস স্ট্যান্ডার্ডের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আপনি ইউকেতে ফাউন্ডেশন কোর্সে, আমি আবারও বলি, ইউকেতে ফাউন্ডেশন কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনার যদি ইউকেতে ফাউন্ডেশন কোর্সে যাওয়ার প্ল্যান থাকে, আপনি যদি ওইরকম প্ল্যান করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউকেভিআই দিতে হবে। সো দিস ইজ দ্য থিং। বাট অন্যদিকে আপনি যদি স্ট্যান্ডার্ড এক্সাম দেন, পেপার বেস দিতে পারতেছেন, এটা একটা আপনার লাভ। এবং ওই আইএলস স্ট্যান্ডার্ড এক্সাম যেটা, ওইটা দিয়ে আপনি পৃথিবীর সব কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, ইভেন ইউকেতে অ্যাপ্লাই করতে পারতেছেন, শুধুমাত্র ফাউন্ডেশন কোর্স ছাড়া। আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। সো আপনারা জানেন কি না জানি না, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি কিন্তু তারা 2025 সাল জুড়ে তাদের প্ল্যান অলরেডি ঘোষণা করে রেখেছে। এবং এখানে আমি দেখতে পারতেছি আমাদের বর্তমানে অগস্ট চলে, এরপর আরও 4টা মাস বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সো এই 4টা মাসে কিন্তু আপনি চাইলে পেপার বেসড এক্সাম দিতে পারতেছেন। যেহেতু অলরেডি তারা ডেটগুলো ঘোষণা করে রেখেছে, আপনি চাইলে স্ট্যান্ডার্ড দিতে পারতেছেন, এবং স্ট্যান্ডার্ড পেপার বেসডে দেওয়া যায়। আপনি চাইলে কম্পিউটার দিতে পারেন এবং পেপার বেসডও দিতে পারেন। সো আই গেস আপনারা সবাই পেপার বেসড দিয়ে দেবেন। সো আমি যদি আপনাদের একটু ডেটগুলো বলি, সেপ্টেম্বর থেকে শুরু করি। 6 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর, এগুলো হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের ডেট। অ্যান্ড অক্টোবরে 4 অক্টোবর, 9 অক্টোবর, 18 অক্টোবর এবং 25 অক্টোবর আপনি এক্সাম দিতে পারতেছেন স্ট্যান্ডার্ড। এবং অবশ্যই আপনি চাইলে পেপার এবং কম্পিউটার আপনার মতো করে চুজ করতে পারতেছেন। অ্যান্ড আমি যদি নভেম্বর মান্থের কথা বলি, 1 নভেম্বর, 6 নভেম্বর, 15 নভেম্বর এবং 22 নভেম্বর আপনি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারতেছেন। অ্যান্ড ডিসেম্বরের কথা যদি বলি, 4 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর। সো এই ডেটগুলোতে আপনি আইএলস এক্সামে রেজিস্ট্রেশন করতে পারতেছেন, এবং অবভিয়াসলি আপনি স্ট্যান্ডার্ড করতে পারবেন এবং আপনি পেপার বেসডও করতে পারবেন আপনার মন মতো, যেহেতু ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি তারা এই ডেটগুলো অলরেডি ঘোষণা করে রেখেছে। সো এটা আমাদের জন্য একটা গুড নিউজ। 4 মাস সময় আছে, আমরা প্রিপারেশন নিয়ে এর মধ্যে কোনো একটা সময় আইএলস স্ট্যান্ডার্ড দিয়ে দিব এবং অবশ্যই পেপার বেস দিব। আর এই জিনিসটা আমার আইএলস স্ট্যান্ডার্ডটা আমাকে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে অবশ্যই সহযোগিতা করবে। ইভেন আমি আইএলস স্ট্যান্ডার্ড দিয়ে ইউকেতে আমি অ্যাপ্লাই করতে পারবো। লাস্টলি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আরও একটা মিথ। ধরেন ইন ফিউচারে আইএলস স্ট্যান্ডার্ডটাকেও তারা পেপার বেস থেকে বাদ দিয়ে দিল। তারা বললো যে আইএলস ইউকেভিআই দেন আর স্ট্যান্ডার্ড দেন, আপনাকে কম্পিউটারে দিতে হবে। সো তখন তার কিছু করার নেই, আপনাকে কম্পিউটারে দিতে হবে, আইএলস কম্পিউটারের জন্য আপনাকে যেতে হবে। সো আমাদের মধ্যে, অর্থাৎ আমাদের স্টুডেন্টের মধ্যে একটা মোস্ট ফেমাস মিথ কাজ করে, সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার বেসড আইএলস দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার শিখতে হবে। সো দিস ইজ অলসো মিথ অ্যান্ড দ্য ফেমাস মিথ। আপনাকে আইএলস অন কম্পিউটার দেওয়ার জন্য কখনোই কম্পিউটার শিখতে হবে না, শুধু আপনাকে টাইপিং শিখতে হবে। আপনি যদি টাইপিং পারেন, আপনি আইএলস অন কম্পিউটার দিতে পারবেন। আর আইএলস অন কম্পিউটার দেওয়ার জন্য আপনাকে এমএস ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, তারপর গুগল স্প্রেডশিট, ওইগুলো কাজ শিখতে হবে না, ডিরেক্টলি শিখতে হবে না। সো আপাতত ভালো করে প্রিপারেশন নেন, আইএলস স্ট্যান্ডার্ড দেন, বিকজ আপনি স্ট্যান্ডার্ড দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করতে পারতেছেন এবং ইউকে সহ পুরো পৃথিবীতে অ্যাপ্লাই করতে পারতেছেন, শুধুমাত্র ইউকের ফাউন্ডেশন কোর্সে পারতেছেন না। সো আপনার যদি ইচ্ছে থাকে যে আমি ইউকেতে ফাউন্ডেশন কোর্স করব, সেক্ষেত্রে ইউকেভিআই দেন। আদারওয়াইজ ডেফিনেটলি
আপনি আইএলস স্ট্যান্ডার্ড দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন পেপারে দেওয়ার, ঠিক আছে। আর যারা হচ্ছে ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করবেন এরকম এরকম একটা প্ল্যান বা ইন ফিউচারে আইএলস অন কম্পিউটার দিবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভালো করে প্রিপারেশন নেন, টাইপিংটা শিখেন, 10-15 দিনের ব্যাপার স্যাপার, ভালো করে টাইপিংটা শিখে দেন এক্সামে বসেন। অযথা নিজের বাবার টাকাটা নষ্ট করবেন না, নিজেকে ডিমোটিভেট করবেন না। টাকা হচ্ছে বড় কথা না, আপনি যদি একবার এক্সাম দেন ভালো স্কোর না আসে আপনি নিজেই ডিমোটিভেট হয়ে যাবেন। সো সেই জন্য আপনি অবশ্যই টাইপিংটা ভালো করে শিখবেন, দেন আইএলস অন কম্পিউটার দিবেন। আদারওয়াইজ চেষ্টা করেন যতদিন অ্যাভেলেবেল আছে, 2025 সাল পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এই দিনগুলো আপনি আইএলস স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করেন। ইয়েস, ওয়ান মোর থিং, আপনি কিন্তু চাইলে পৃথিবীর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইএলস স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের প্র্যাকটিসে কল দিয়ে। সো এবং আমরা হচ্ছে আপনাদেরকে একটা মক টেস্ট ফি দিব আপনি যদি আইএলস স্ট্যান্ডার্ড আমাদের কাছে রেজিস্ট্রেশন করেন, অথবা আপনি চাইলে বাসা থেকে আপনার নিজের মতো করে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনার এলাকার যদি কোনো কোচিং সেন্টার থাকে সেখানেও করতে পারেন। সো গুড লাক সবার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।